হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়েছি আপনাদের সামনে ভিন্ন ধরনের ভিডিও নিয়ে। আজকের সম্পূর্ণ ভিডিওটা যাচ্ছে ধরমপুর ঈদ মিলন মেলাকে কেন্দ্র করে। ঈদের পরের দিনের প্রোগ্রাম, তাই সব সিনিয়ররা বসে গেছেন মিটিং করতে। এর মধ্যে দেখে নেই খাওয়ার টিকিট, ভলেন্টিয়ার কার্ড, মানি রিসিভ। আলোচনা শেষ করে যার যেটা দায়িত্ব তাকে বুঝিয়ে দিয়ে সবাই প্রস্তুত মিলন মেলার জন্য। সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে চলে গেলাম মহিলা কলেজ মাঠ। এখানে সবাই রান্না বান্না নিয়ে ব্যস্ত, যে যার মতো করে কাজকর্ম করে যাচ্ছে। এদিকে দেখি যে আমাদের সেলিম ভাই খাওয়ার টোকেন বিতরণ করছে, আর এর মধ্যে একটা কুত্তা এসে ঢুকে গেল, ভাই আমাকে একটা টোকেন দেওয়া যাবে কিনা। তখন সেলিম ভাই রেগে গিয়ে বললো, টোকেন দাও খাবার নাও, টোকেন দাও খাবার নাও। যার টোকেন নেয় তার আবার কিসের খাবার, সবাইকে এটা ভালো করে বুঝিয়ে দিল, টোকেন দাও খাবার नाओ। डिप्रेशन मैं डिप्रेशन में रहता हूँ हमेशा। अभी मैं डिप्रेशन में हूँ, माँ कसम। আমাদের সেলিম ভাই কুত্তার খাবার চাওয়া দেখে কিন্তু সত্যি সত্যি ডিপ্রেশন থেকে আস্তে আস্তে ঘুরে চলে আসছে। वो अलग ही लेवल का बंदा था। এদিকে চলছে ভরপুর রান্না বান্না, হান্ডি আর হান্ডি, হান্ডি আর হান্ডি, পোলাও আর মাংস, পোলাও আর মাংস। অনেকগুলো হান্ডির মধ্যে যেটা যেটা রেডি হয়ে গেছে সেটা নিয়ে চলে যাচ্ছে যেখান থেকে বাটি করা হবে সেই রুমের মধ্যে। এবার এদিকে চলছে আবার খিচুড়ি। খিচুড়ি রান্নাটা হয়ে গেল, তখনই ঘটলো আসল ঘটনা। সেলিম ভাই খিচুড়ির লোভ সামলাতে না পেরে চলে আসলো। এইদিকে দেখছি যে আহাত বসে বসে 2 প্লেট খিচুড়ি একাই মেরে দিল, আবার আরো তো মানুষ আছেই। আবার এইদিকে দেখছি আমাদের শহীদুল ভাই ছেলেকে নিয়ে বসে খিচুড়ি খাচ্ছে। কিন্তু রেজা ভাইকে যে কাজটা দেওয়া হয়েছে মোটে ঠিক করেনি, শশা কাটার কাজ। খিচুড়ির লোভ সামলাতে না পেরে ফারুক মামা চলে এসছে খিচুড়ি খেতে। আর ধরমপুরের মধ্যে যদি রেকর্ড করা খাদক থাকে, আমার সালাউদ্দিন মামু এবং মহিদুর। এদিকে আবার ঘটে গেল হই হই কাণ্ড, রই রই ব্যাপার। ভলেন্টিয়াররা যখন জানতে পারলো যে খিচুড়ি খেতে দেওয়া হচ্ছে, তখন এসে হুমড়ি চুমড়ি খেয়ে একদম পারে না যে পাতিলটাকে খেয়ে ফেলে সবাই মিলে। তো যাই হোক, বিচ্ছু বাহিনীরা যেটা করবে সেটাতেই বিনোদন, আর এই সব বিনোদন দেখে হচ্ছে যে আমাদের গ্রামের মানুষ পাবে আনন্দ। এই প্রোগ্রামের অনেকটা দায়িত্বই ছিল তাদের কাঁধের উপরে। বিচ্ছু বাহিনীর দল এরকম হওয়ারই দরকার। আমরা এখন আস্তে আস্তে এগোচ্ছি দুপুরের খাবার দাবারের দিকে। দুপুরের খাবার দাবারের জন্য চলছে রান্না বান্না। পোলাও রান্না হচ্ছে যে পাতিলের পাতিল। এদিকে আবার অনেকগুলো পাতিল চলে আছে গরুর মাংস। কিছু মাংস আবার এদিকে রান্না করে রেডি করে রাখা আছে। রান্নাটা দেখে নেন কত সুন্দর হয়েছে এবং কতটা টেস্টি হয়েছে, কতটা ইয়ামি হয়েছে, সাকির বলে দিল। রান্না হয়ে যাওয়া পাতিলগুলোকে ঘরের মধ্যে সাজিয়ে রাখা হচ্ছে, আর এইগুলো দেখাশোনা করছে আমাদের মিলন ভাইয়া। মিলন ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা দায়িত্ব নেওয়ার জন্য। আর এইদিকে অসহায় হয়ে বসে আছে রুবেল। রুবেলের কানটা ধরে মলে দিল, কিন্তু বেচারা কান্না করতে পারছে না। ক্যামেরা ধরে আছি তাই হেসে পার করে দিল। এইদিকে দেখছি আমাদের রাজু যারা যারা খাবার টোকেন পানি তাদেরকে টোকেন দিচ্ছে, ভলেন্টিয়ারদের হচ্ছে যে ভলেন্টিয়ার কার্ড বিতরণ করছে। আমাদের সেলিম ভাই বসে বসে এখানে সম্পূর্ণ প্রোগ্রামের ডিরেকশন দিচ্ছে। এদিকে রোস্ট নিয়ে হাবিব মামা বসে আছে যে কে কখন নিতে আসবে তাকে দিব। শহীদুল ভাই আবার ফ্যামিলি নিয়ে খাওয়ার জন্য হাজির সবার আগে। আমাদের সবার প্রিয় সেলিম ভাই ডিপ্রেশন থেকে বেরিয়ে এসে সবাইকে মোটিভেট করছে। মোটিভেট করে যার যার দায়িত্ব, যে যে টেবিলটা বুঝিয়ে দিচ্ছে সবাইকে। ভিডিওটা দেখার পর সেলিম ভাই কানমোচটা নিয়ে দেওয়ার জন্য আমাকে খুঁজবে অবশ্যই লাঠি মাঠি নিয়ে, হয়তো বা। যার যার দায়িত্ব বুঝিয়ে দেওয়া শেষ করে সবাই মিলে হাততালি। এবারে এন্ট্রি নিল আমাদের সেলিম ভাইয়ের বউ। মোশাররফ ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে সবগুলো টেবিলের লোকজন বসেছে কিনা। সবগুলো টেবিলের লোকজন বসলে আবার নতুন করে খাবার পরিবেশন করা হবে। দুপুরের খাবারের সময় শুরু। এখানে হাবিব মামা সহ আরো অনেকে এখানে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে যে এখান থেকে সম্পূর্ণ খাবার পরিবেশন করা হবে। আর এখানে প্যাক মোটা আলিম মোটাকে দেখতে পাচ্ছি আমরা। এত পরিমাণ খেয়েছে যে পেটটা বেরিয়ে আছে, এত পরিমাণ কি বলবো আর ভাই, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। সালাউদ্দিন মামারও তো পেটটা হচ্ছে যে এত পরিমাণ আছে যে যাই হোক, রেকর্ড করা পেট। এদিকে দাঁড়িয়ে আছে হচ্ছে যে আমাদের সবার প্রিয় টুনটুন ভাই। টুনটুন ভাইয়ের দায়িত্বে আছে রোস্ট পরিবেশন করা। আর মহিদুরের কাছ থেকে কিছু বক্তব্য শুনলাম। শোনার পরে হচ্ছে যে আমি ভাবলাম যে এগুলো হচ্ছে যে যাই হোক প্লে না করি। ওরা হচ্ছে যে ঝগড়া করছে, আলিম আর হচ্ছে যে মহিদুর। পেটমোটা আলিম আর মহিদুর ঝগড়া করছে। ঝগড়া করতে করতে যাই হোক এক পর্যায়ে ঝগড়াটা শেষ হইলো। মহিদুর হাসি মুখে পার করে দিল সবকিছু সুন্দরভাবে। আমাদের রকি মামার এন্ট্রি হয়ে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে। যাই হোক, রকি মামা খেতে এসছে। এখন হচ্ছে যে চলছে খাওয়া দাওয়া। দুপুরের খাওয়া দাওয়া শেষ বেশ করে যে যার মতো করে চলছে এখন রমরমা খাবার দাবার। আমাদের মিলন মেলার দুপুরের খাওয়ার মেনুতে ছিল গরুর মাংস, রোস্ট এবং কলিজা দিয়ে ডাল। এর মধ্যে রাসেল ভাই বলছে যে আমার ছেলে মেয়ে সবাই তোমার ভিডিওগুলো দেখে। তো ধন্যবাদ রাসেল ভাইকে। রাসেল ভাইয়ের ফ্যামিলিটাকে আমি হচ্ছে যে ক্যামেরা বন্দি করে নিলাম। वो अलग ही लेवल का बंदा था। এটা আমার ভাবি হচ্ছে যে একা একা খেয়ে ফেললো, আমাকে কিছু বললো না। যাই হোক, একটু মনটা খারাপ হইলো, কিন্তু ভাবির পেটটা ভরেছে, এতে আমার শান্তি।
এটা হচ্ছে যে আর একটা খাদক, মানে ইয়ে খাইতে 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 পেটটা হচ্ছে টেবিলের নিচে আছে, যার কারণে দেখা যাচ্ছে না। এইদিকে আবার ভাবি খাবার পেয়ে অনেক খুশি, কিন্তু ভিডিও করতে করতে আমি নিজের ভিডিওটাই করতে পারছিলাম না। তাই একদিন ছোট ভাইকে বললাম যে ভাই একটা ভিডিও করে দে আমাকে, আমিও ভিডিওর মধ্যে থাকি। রিকোয়েস্ট করে একটা ক্যামেরা করালাম আর কি, আমিও আছি এখন ভিডিওর মধ্যে, দেখা যাচ্ছে আমাকে। আমার ভাবনা শেষ হয়ে গেলে আমি আবার লেগে পড়বো কাজকর্মের মধ্যে। যাই হোক, সবাই দেখতে থাকেন। এভাবে চলছে আমাদের দিনব্যাপী আয়োজন, চলছে আমাদের আনন্দময় প্রোগ্রাম। খাওয়ানো শেষ করে এবার আমরা সবাই বসেছি, যারা খাওয়ানোর দায়িত্বে ছিলাম তারা খেতে বসেছি। আমার পাশের ছেলেটা একটু আগে খিচুড়ি খাইলো, আবার দুপুরবেলা বসে গেছে ভাত খাইতে, মানে খাওয়া ছাড়া কোনো কথা নাই। সব থেকে বেশি ভালো লাগলো আমার রনি ভাইয়ের খাওয়া দেখে। রনি ভাই খাইতে 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 এত পরিমাণ খেয়েছে, মানে মানে ওর পেটে যখন হাত দিয়েছে তো পেটটা ইটের মতো শক্ত হয়ে গেছে। ভাই রে ভাই, সর্বনাশ! আপনি এটা কি করলেন রনি ভাই? এটাকে কেউ আবার সিরিয়াসলি নিয়ে কিছু ভাববেন না। রনি ভাইয়ের সাথে আমি সবসময় ইয়ার্কি ফাজলামি মজা করতেই থাকি। এদিকে সব থেকে অবাক হলো আমার সাব্বির ভাতিজা, জীবনে গ্লাসে পানি খানি জগে জগে মুখ লাগিয়ে পানি খায়। আরে অবাক করে দিলা ভাতিজা আমার। এদিকে আমার ছোট ভাই দেখলে সৈকত, খাইতে খাইতে মানে এও তো মানে লিমিট ক্রস করে ফেলেছে, সব শেষ করে ফেলছে। সামনে আবার গামলা। কিন্তু দুঃখের বিষয় হলো রকি মামা তার ফ্যামিলিকে নিয়ে পালিয়ে গেল খাওয়া দাওয়া শেষ করে। এটা কিন্তু ঠিক করলাম না মামা। এদিকে আমাকে সাকির বললো ছবি তুলতে, আমি করে ফেললাম ভিডিও। সারাদিনের ক্লান্তি শেষে এবার রাত্রের আকর্ষণীয় খেলা কাবাডি খেলা, সবার প্রিয় খেলা কাবাডি খেলা। কাবাডি খেলার মাঠ তৈরি করা হয়েছে, চারিদিকে দর্শক বসে আছে, কিন্তু মাঝখান থেকে ট্রায়াল দিচ্ছে হচ্ছে যে তানভীর ভাতিজা, আর একদিকে হচ্ছে যে তিনটা পুচকি। ভাতিজার রেসলিং প্লেয়ারদের মতো হওয়ার কারণে তিনজন মিলেও হারাইতে পারছে না ভাতিজাকে কোনোভাবে। এদিকে রহমত দেখছি যে মাটি কুপিয়ে রেডি করছে, কিন্তু এর মধ্যে একটা পাগলা ডান্স দিয়ে দিল। যাই হোক, পাগলা ডান্সটা ভালোই লাগলো। চারিদিকে দর্শক যে যার মতো করে জায়গা দখল করে বসে আছে সবার প্রিয় খেলা হাত কাবাডি খেলা দেখার জন্য। সবাই একটু হাতটা নাড়িয়ে দিচ্ছে, যাই হোক ভালোই লাগলো সবার হাত নাড়ানি দেখে। এদিকে আবার ভাতিজা তানভীর খেলাধুলা শেষ করে এসে বসে আছে ক্লান্ত হয়ে, একদম অবস্থা খারাপ। সবাই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই। আর সম্পূর্ণ কাবাডি খেলা নিয়ে আসছি পার্ট 2 এ। ধন্যবাদ।